দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান। দিদিকে ফোন করার পরেই বাড়িতে পৌঁছে গেল জল। এতে হাঁপ ছেড়ে বাঁচলেন সাকরাইল ব্লকের বাণীপুর ২ নম্বর পঞ্চায়েতের আন্ডারগ্রাউন্ড পাড়ার বাসিন্দারা। টিউবওয়েলও ছিল, টিউবওয়েলেও জল উঠতো না। আমাদের ওই পারে গিয়ে রাস্তার ওপুটে গিয়ে জল নিয়ে আসতে হতো আমাদের। তারপরে অনেক দরখাস্ত ২-৩ বার জমা দেওয়ার পর গিরিশদাকে বলা হলো। গিরিশদা বারে আমরা দরখাস্ত জমা দিলাম। দিবার পরে উনি দিদির সাথে করে আমাদের এই জলটাকে পাইয়ে দিলেন। দিতে আমাদের অনেক সুবিধা। এই এলাকায় প্রায় ৬০টিরও বেশি পরিবারের বসবাস। এতদিন তাদের বাড়িতে জল ছিল না। রাস্তা পেরিয়ে ৫০০ মিটার দূরে জল আনতে যেতে হতো বাসিন্দাদের। ৩৫ থেকে ৪০ বছর ধরে এভাবেই চলছিল। গ্রীষ্মকালে আরো করুণ পরিস্থিতির মধ্যে পড়তে হতো বাসিন্দাদের। চাপাকল বা পাতকুয়ার জলস্তর নেমে যাওয়ায় সেগুলি অবিকল হয়ে পড়েছিল। ফলে এই সময় বাসিন্দাদের দুর্ভোগ আরো বাড়ত। সেই ভোগান্তি থেকে নিস্তার পেয়েছেন বাসিন্দারা। ঘরে ঘরে ব্যবহারযোগ্য জল পৌঁছে যাওয়ায় হাসি ফুটেছে বাসিন্দাদের মুখে। অনেক সুবিধা হয়েছে। জলের অনেক কষ্ট ছিল আমাদের। পঞ্চায়েতে বলা হয়েছে, গিরিশদাকেও অনেকবার বলা হয়েছিল, আর গিরিশদাও আমাদের কথা দিয়েছিল। আর এই কাজটা গিরিশদাই ঠিক করলো। অনেক সুবিধা হয়েছে। অনেক আগে কি সমস্যা পোহাতে হচ্ছে? আগে সমস্যা মানে আমাদের কলে তো জল ছিলই না। পাতকো জলটা নোংরা হয়ে গেছিল না। আর এই খাটালের জন্য জলটা নোংরা হয়ে গেছিল। দাদাকে কতবার বলা হয়েছিল, দাদা এসে দেখে এতে তারপরে এই ব্যবস্থা দেখলাম। কিভাবে হলো এই অসাধ্য সাধন? স্থানীয়রা জানিয়েছেন, বাণীপুর ২ নম্বর পঞ্চায়েতের শিল্প সঞ্চালক তপন দাস দিদিকে বলে হেল্পলাইনে ফোন করেছিলেন। এর একদিন পরেই আধিকারিকেরা পৌঁছে যান এলাকায়। সমস্ত কিছু খতিয়ে দেখেন। ১০ দিনের মাথায় পাড়ায় বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয় জলের লাইন। তাই হিসাব মতো আমি এখানে আমার জন্ম, আমি জানি প্রায় ৫৫-৬০ বছর হয়ে গেল জলের লাইন ছিল। আগে ইট পাতা রাস্তা ছিল। এই ডিস্ট্রিক্টে দিদি যেদিন থেকে এসেছে ২০১১ থেকে, তারপরে রাস্তা উন্নয়নের কাজ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। এবার এরা জল আনতো গঙ্গা থেকে, কাঁধে করে কিনে করে জল নিয়ে আসতো। সেই জল নিয়ে এসে ফিল্টার করে ওরা করতো। আর দ্বিতীয় কথা যে পাত্র করে দেওয়া হয়েছিল, পাত্রর মাধ্যমে ওরা জল পায়, মানে বাড়ি বাড়ি। হ্যাঁ পেতো। তারপরে এই রিসেন্টলি দিদিকে বলো বলে জানিয়েছি। জানার পর সঙ্গে সঙ্গে ওরা অ্যাকশন নিয়েছে যে ওই মানুষগুলো যেন জল থেকে বঞ্চিত না হয়। প্রত্যেকটি ঘরে ঘরে জল পৌঁছে গেছে প্রায় ৭০-৮০টা বাড়ির মধ্যে। এবং যেইভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায় যা উন্নয়নের কাজ, আশা রাখবো যে আগামী দিন কোনো যে কাজ বাকি থাকবে এরকম কোনো ব্যাপার। দিদিকে বলেছিলাম যে দেখুন, আমাদের এখানে দীর্ঘ বছর ধরে জলের পাইপ লাইন নেই, এবং পাইপ লাইনটা হলে আমরা যে যা ঘরে শাখা পোশাকার মতো ঘরে ঘরে লাইনটা আমরা করে দেবো। তা আমরা পঞ্চায়েত মাধ্যমেও জানিয়েছি, আমি নিজে জানালাম। জানানোর পর দেখি ওরা মাসখানেকের মধ্যে ওরা এসে ইনকোয়ারি করে গেল, মেন পাইপ ফেলে দিয়ে গেল। তারপরের দিন ওরা জলের লাইনটা দিয়ে গেল। তারপরের দিন থেকে আমরা এই জলের লাইন ১০-১২ দিন হলো আমরা বাড়ি বাড়ি সব লোকের ঘরে পৌঁছে দিই। এই এলাকায় অন্তত ৬০ থেকে ৭০টি বাড়িতে ১০ দিন হলো জল পৌঁছে গেছে একদম বাড়ি বাড়ি, এবং তাতে অনেকটাই সুবিধা হয়েছে। এই অন্তত এই এলাকার যে পাড়া আছে, আন্ডারগ্রাউন্ড যে পাড়া আছে, এবং বাসিন্দারা বলছেন যে আমাদের যে জলের কষ্ট যে হতো বিশেষ করে গরমকালটিতে, সেটা আমরা অনেকটাই সুবিধা হয়েছে, এবং মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাতে তারা ভোলেননি। হাওড়া থেকে দেবাশিস গোসাইতের রিপোর্ট, দ্য ওয়াল।